আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি খুবই ভালোই। প্রতিদিনের মতো শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আজকে ব্লগ ভিডিওটা সকালবেলা থেকেই শুরু করেছি। প্রচণ্ড গরমে একটু ভালো নেই, একটু খারাপ আছি আমরা। কারণ হচ্ছে প্রচণ্ড গরম, গরমে তো টেকাই যাচ্ছে না এরকম গরম। তাই সকাল সকাল ভাবলাম যে একটু লাচ্ছি বানিয়ে খাই। নাস্তা বসিয়ে দিয়েছি, আজকে খিচুড়ি রান্না করব। একটু মাংস ছিল, গরুর মাংস, সেটা দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে লাচ্ছি খাচ্ছি, একদম ঠান্ডা ঠান্ডা। যে গরম পড়েছে এই গরমে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি, তারপরে হচ্ছে শরবত, এগুলো খেলে কিন্তু খুবই শান্তি লাগে। মনে হয় শুধু এগুলাই খাই। পানি খেতে মন চায়, শুধু ঠান্ডা পানি, আর কিছু খেতে মন চায় না। যাই হোক, এদিকে হচ্ছে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা খাবো। গরম গরম খিচুড়ি, মাংস ছিল, এই কারণে ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি। আর আমাদের বাসায় তো খিচুড়ি খোর একজন আছেই, তার জন্য মেইনলি রান্না করাটা। আমি তো খাই কিন্তু অতটা পছন্দ না আমার, কিন্তু আদিতার বাবার খুবই পছন্দ খিচুড়ি, এটা তো সবাই জানেন। সব ভিডিওতে, অনেক ভিডিওতেই বলি খিচুড়ি যখনই রান্না করি তখনই। আর এই তো খিচুড়ি হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি প্লেটে। তাকে হচ্ছে আগে দিব, আমি একটু পরে খাবো, এখনই খাবো না, একটু পরে খাবো। হাতের কাজ একটু সেরে আদিতাকে খাইয়ে তারপর হচ্ছে খাবো। এদিকে আদিতার বাবাকে আগে দিয়ে দিচ্ছি, সে খাবে। তারপরে কিন্তু আবার দুপুরে রান্না করতে চলে আসতে হবে। সকালের রান্না, দুপুরের রান্না, বিকালে একটু হচ্ছে ফ্রি থাকি। বিকালে কোনো রান্না করি না, সব রান্না আমার দুপুরে শেষ হয়ে যায়। কিন্তু সকালে রান্না করতে গেলে আসলে ভালো লাগে না, ঘুম থেকে উঠি গরমের মধ্যে রান্না করতে ভালো লাগে না। আদিতার বাবা যখন থাকে তখন করি সকালে নাস্তা। তাছাড়া একা একা থাকলে আমি কিছুই করি না সকালবেলা, আদিতার জন্য শুধু নাস্তা বানাই একটু, আর হালকা পাতলা আমি কিছু খেয়ে নিই রুমে থাকলে যা থাকে তাই। আর এদিকে হচ্ছে আমিও একটু খেয়ে নিচ্ছিলাম। আদিতার হচ্ছে এই তো নুডলস, তাকে নুডলস খাওয়াবো, তার নুডলসটা ঠান্ডার জন্য বসিয়ে দিয়েছিলাম, ঠান্ডা হচ্ছিল না, তাই একটু খাওয়াতে লেট হচ্ছে। নুডলস রান্না করে নিয়েছি, সকালে যেটা মন চাই সেটাই খাওয়াই আদিতাকে। ভাত থাকলে ভাতও খাওয়াই, এখন কয়েকদিন যাবৎ ভাত খাওয়ানো হচ্ছে না, নুডলস, খিচুড়ি, শ্যামা এগুলোই খাওয়ানো হচ্ছে সকালবেলা তাকে। আর হচ্ছে আমি এখন দুপুরে রান্না করতে চলে এসেছি। মাংস ভিজিয়ে রেখেছিলাম আগে, এগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। মশলা বাটাও শেষ, এখন আমি রান্নাটা বসিয়ে দিব। আজকে মুরগির মাংস রান্না করব একটু, আর দেখি কি রান্না করা যায় সেটা তো দেখাবোই, আগে কিন্তু বলবো না কিচ্ছু যে কি রান্না করব। আর যাই হোক, এখন সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি। পা ছিল দুইটা, আজকে হচ্ছে আমার ঈদের দিন, পা দুইটাই আমি খাবো। আর তার বাবা পা খায় না, এই কারণে আমি একাই খেয়ে পা। এতে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। মশলা কিন্তু আমি বেটে রেখেছি, পাটা মশলা দিয়ে আজকে রান্না করব। আর কার এলাকাতে কেমন গরম সেটা অবশ্যই জানাবেন, গরমে কার কী অবস্থা সেটাও জানাতে ভুলবেন না কেউ। আমাদের খুবই খারাপ অবস্থা, রান্না করতে আসলে মনে হয় গোসল করি, এইরকম অবস্থা, ঘেমে একদম একাকার অবস্থা। এই গরমের সময় 3-4 বার গোসল না করলে হয়ই না। প্রচুর গরম লাগে, প্রচুর গরম। তাপমাত্রা এই মাসে নাকি এরকমই থাকবে, কমবে না। খুবই অবস্থা খারাপ হয়ে যাবে সবারই। কারেন্ট গেলে তো অবস্থা আরও খারাপ হয়ে যায়। এরকম অসম্ভব গরম, লিমিট থাকে গরমের, আমাদের এই গরমের লিমিট নাই। চট্টগ্রামে আরও বেশি গরম লাগে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটা ধোয়া শেষ। মাংসটা সুন্দর করে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে রান্না বসিয়ে দিব। আর ভিডিওর ফাঁকে একটা কথা বলে নিচ্ছি, আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন, আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভিডিও দেখা শুরু করার আগেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, এটা সবার কাছে আমার অনুরোধ। যাই হোক, এদিকে অনুরোধ করলেও হয়তো বা অনেক সময় কাজে আসে না, তবুও করি। অনেকেই হয়তো বা ভিডিওটা এই পর্যন্ত দেখেই না, এই কারণে। এদিকে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি আগেই, আদা বাটা, রসুন বাটা দিয়ে। এখন জিরা বাটাটুকু দিয়ে দিলাম, জিরা বাটাটুকু পরে দিলে হচ্ছে ভালো হয়, এই কারণে আমি পরেই দিয়ে দিচ্ছি। এখন আমি মাংসটা সুন্দর করে দিয়ে তারপরে কষাবো, তারপর হচ্ছে আলু দিয়ে দিব। আর ওইদিকে হচ্ছে আমার ছাদে কিন্তু কাপড়ও দেওয়া শেষ, মাঝখানে কাপড় দিয়ে এসেছিলাম, সকালবেলায় ধোয়া ছিল, ধুয়ে হচ্ছে কাপড় দিয়ে এসেছি, পরে হচ্ছে আবার নিতে যাব। অনেক সময় দেখা যায় যে আধা ঘন্টার মধ্যে আমার কাপড় শুকিয়ে যায়, যে পরিমাণ রোদ, কাপড় শুকাতে টাইমই লাগে না, প্রচুর রোদ, কড়া রোদ, এই কারণে তাড়াতাড়ি শুকিয়ে যায় কাপড়। আবার যেতে মন চায় না এই রোদে, বেশি কাপড় থাকলে তখন ছাদে যাই, কম কাপড় থাকলে ছাদে আর যেতে ইচ্ছে করে না, ছাদে আর যাই না। আর এই গরমে ভালো থাকার একটা টিপস শেয়ার করি আপনাদের সাথে, সেটা হচ্ছে যখন আপনারা রান্না করবেন তখন রান্না বসিয়ে দিয়ে রুমে গিয়ে একটু রেস্ট নেবেন, একটু ঠান্ডা হয়ে আসবেন, তারপর আবার একটু রান্না দেখতে আসবেন, আবার গিয়ে রুমে বসে থাকবেন, বাতাসে আবার ঠান্ডা হবেন, যাতে ওইরকম শরীরটা ঘেমে না যায়। ঘেমে গেলে কিন্তু একদম জ্বর আসা, ঠান্ডা লাগার ভয় থাকে।
তাই এরকম একটু একটু রুমে গিয়ে ঠান্ডা হয়ে বসে বসে থেকে তারপরে হচ্ছে আবার রান্নাঘরে এসে আবার বাকি রান্নাটা করে নেবেন। আমি এরকমই করি, অর্ধেক রান্না বসিয়ে দিয়ে একটু টাইম রুমে গিয়ে ফ্যানের বাতাস খেয়ে তারপর শরীরটা ঠান্ডা করে আবার আসি রান্না দেখতে। যতক্ষণই রান্না টাইমটা লাগুক ওটা আমার সমস্যা নাই, কিন্তু যাতে ঠান্ডা লাগার ভয়টা যাতে না থাকে এই কারণে আমি হচ্ছে এরকমটা করি। এই টিপসটা একটু ফলো করবেন সবাই, দেখেন কি হয়। যাই হোক, একটা উল্টাপাল্টা টিপস হোক যাই হোক একটু দিয়ে দিলাম সবাইকে, এটা ফলো করে দেখতে পারেন। আমি দিয়ে কাপড়টা নিতে চলে এসেছি, কাপড়টা নিয়ে নিচ্ছি। অনেক রোদ ছিল, আধা ঘন্টা হয়েছে, 40 মিনিটে কাপড় আমার শুকিয়ে গিয়েছে। এখন হচ্ছে বাসায় নিয়ে চলে যাব, বেশি রাখলে কাপড়টা একদম নষ্ট হয়ে যাবে রোদে, যে রোদ একদম পুড়েই যাবে কাপড়, এরকম হবে। ছাদে কিন্তু সবাই কাপড় দিয়ে রেখে গিয়েছে এই রোদের কারণে, অনেকে আসে অনেকে আসে না, অর্ধেক আসে অর্ধেক আসে না। আর গাছগুলোর দেখেন কি অবস্থা, একদম মরে গিয়েছে, কালার চেঞ্জ হয়ে গিয়েছে অ্যালোভেরা গাছের। তারপরে হচ্ছে এগুলো তুলসী গাছ ছিল, তারপরে অনেক গাছই ছিল এখানে, মরিচ গাছ, এগুলো একদম অবস্থা খারাপ, গাছের অবস্থা খারাপ, মানুষেরই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, গাছের আর কি হবে। একদম পানি দেওয়ার পরও এই অবস্থা, প্রচুর যে রোদ, এই কারণে রোদের লিমিটটা একটু বেশি, তাপমাত্রা বেশি, এই কারণে গাছেরও খারাপ অবস্থা। আমরা যখন ছাদে আসি তখন বাতাস থাকে মাঝে মাঝে, আবার মাঝে মাঝে প্রচুর গরম, ছাদে উঠে যায় না, খোলা এরকম, তবুও এরকম গরম। এখন হচ্ছে আমি বাসায় চলে যাচ্ছি। এই তো আমার বাসার আন্টির এই তো সুন্দর টপটা চোখে পড়ে ছাদে উঠতে নামতেই। আর এদিকে হচ্ছে পানি খেয়ে নিচ্ছি, ফ্রিজের পানি, ফ্রিজের পানি ছাড়া তো চলেই না, ফ্রিজের পানি তো খেতেই হবে, ফ্রিজের পানি ছাড়া আমি একটু পানি খেতে পারি না, তৃপ্তি হয় না পানি খেলে, একদম গরম পানি, মনে হয় সিদ্ধ করে রেখে দিয়েছে এরকম গরম। আর আমার মেয়ের যন্ত্রণায় তো ভয়েসও ঠিক মতো দিতে পারি না, তার কথার এরকম সাউন্ড, আমি যখন ভয়েস দিতে নেই তখন আমার মেয়ের কথার মাত্রা বেড়ে যায়, এরকম হয়। এদিকে কিন্তু আমি আলু দিয়ে দিয়েছি ফাঁকে, এটা আর দেখাইনি, আসলে গরমের মধ্যে ভিডিও করতে ভালো লাগে না রান্নাঘরে এসে, তো একটু একটু করি সবসময় ভিডিও, অস্থির লাগে একদম। সেটা তো বললামই যে রুমে গিয়ে বসে থাকি 5 মিনিট, 4 মিনিট, 7 মিনিট, যাই হোক রান্নার উপর ডিপেন্ড করে যে কতক্ষণ আমি রুমে গিয়ে বসে থাকতে পারবো, কতক্ষণ পর পর এসে দেখতে হবে। তারপরে এসে দেখি, তারপরে হচ্ছে আবার রুমে চলে যাই। ভাতটা বসিয়ে দিয়েছি, এখানে কারেন্ট চলে গিয়েছিল, কারেন্ট ছিল না, এখানে হচ্ছে পাতিলে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে আমার মাংস রান্না কমপ্লিট, এখন আমি বাকি রান্নাটা করে নিব, সেটা দেখাবো যে আসলে কি রান্না করি আমি। আর আমি আজকে হচ্ছে আবার ছোট মাছ রান্না করব। ছোটো মাছ তো অনেক দিন হলো, এই কারণে হচ্ছে রান্না করে খেয়ে ফেলতেছি, আর 1 প্যাকেট থাকবে এটা রান্নার পর। আর আমার মেয়েটা কিন্তু একটু অসুস্থ, তার জ্বর, এটা তো বলিই নি, সকাল রাত থেকে একটু একটু জ্বর ছিল তার, তার একদম দুর্বল হয়ে আসছে। ছোটো বাচ্চা তো ওইরকম কিছু বলতে পারে না, যখন বেশি জ্বর ওঠে তখন কান্নাকাটি করে, জ্বালা যন্ত্রণা করে। এখনই তো শুয়ে রেখেছি মোবাইল দেখার জন্য, মোবাইল দেখতেছে, আমি বাকি কাজ করতেছি। আসলে এর গরম থেকে বাচ্চাদের এরকম অসুস্থ হয়ে যাচ্ছে, বাচ্চারা ঠান্ডা জ্বর এরকম লাগতেছে, বড়দেরই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর ছোটদের কি হবে। এদিকে তো আমি কই মাছ, তারপর হচ্ছে ট্যাংরা মাছ, এগুলো একটু একটু ছিল, পাঁচমিশালি মাছ বলা যায়, এগুলো হচ্ছে রান্না করে নিচ্ছি আলু বেগুন এগুলো দিয়ে। এই তো আমার রান্না বান্না, এগুলো হচ্ছে আমার পরের দিন সকাল পর্যন্ত যাবে। এখানে সবজিও কেটে নিয়েছি, আলু বেগুন এগুলো কেটে নিয়েছি, সুন্দর করে এগুলো দিয়ে রান্না করব। একটু বেশি ছিল না মাছ, কয়েকটাই ছিল, কয়েক পিস, এগুলোই হয়ে যাবে, যেহেতু 2টাই রান্না করতেছি, এগুলো থেকেই যাবে, পরে দেখা যাবে শেষ হবে না। ছোটো মাছ আর শেষ, মজার খাওয়া শেষ, আর 1 প্যাকেট থাকবে, ওইটা খেয়ে ফেললেই শেষ, আর খাওয়া হবে না। আবার যখন বাড়িতে যাব তখন আবার নদীর মাছ, তাছাড়া আর তো খেতে পারবো না, এখানে তো এরকম নদীর মাছ পাই না আমরা। এদিকে আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট, পুরাটা আসলে দেখাইনি, ওই অল্পই দেখিয়ে দিলাম, সবটুকু আসলে দেখাতে পারি না। মেয়েটা মাঝে মাঝে খুবই যন্ত্রণা করে, কান্নাকাটি করে, তার কারণে আসলে কিছু করা যায় না। মাঝখানে আর কোনো ভিডিওই করিনি, বিকেলবেলায় হচ্ছে একটু পায়েস খেয়ে নিচ্ছি। এই পায়েসটা হচ্ছে আমি আজকে মুড়ি দিয়ে খাবো, কে কে মুড়ি দিয়ে পায়েস খান সেটা অবশ্যই জানাবেন। মুড়ি দিয়ে আমি পায়েস খাই, আমার মেয়েকে একটু মুড়ি দিয়েছিলাম, সে তো মুড়ি পাগল, মুড়ি চানাচুর, পরে হচ্ছে আমি একটু একটু নিয়ে খেয়ে নিচ্ছি এভাবে পায়েস, তারপর ক্ষীর মুড়ি দিয়ে খেতে কিন্তু খুবই মজা, খুবই ভালো লাগে, আমিও খেয়ে নিচ্ছি এভাবে। আর মাঝে মাঝে কারেন্ট চলে যায়, খুবই গরম লাগে, টেকাই যায় না রুমের মধ্যে। আমার মেয়েটা হচ্ছে মুড়ি খেয়ে নিচ্ছে এমনি এমনি, আমি হচ্ছে এই পায়েস দিয়ে খাচ্ছি। অনেকে আছে সেমাই দিয়ে খায়, অনেকে পায়েস দিয়ে খায়, ক্ষীর দিয়ে খায়, আমার কাছে ভালো লাগে, আবার অনেকের কাছে ভালো লাগে না। আমার কাছে খেতে ভালো, কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। আমার মেয়েটা ওইদিকে হচ্ছে মুড়ি খেয়ে নিচ্ছে, তার তো মুড়ি এমনিই পাগল, সে মুড়ি পাগল, মুড়ি চানাচুর হলে আর কিছু লাগে না। আর এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে, তবুও গরম শেষ হচ্ছে না। যাই হোক, ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখছি, আর বেশি বাড়াতে চাচ্ছি না, প্রচুর গরম, ভয়েস দিতে ইচ্ছে করে না।
আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।